নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আজকের গুরুত্বপূর্ণ বিষয় বলতে আপনারা জানেন, আমার অনেকে অনুরোধ করেছেন যে এই গরম মাসে জবা গাছের পরিচর্যাটা, জবা গাছে কি করলে কি হবে, সেটা নিয়ে আমি আবার আপনাদের একটা ভিডিও করে দেওয়ার জন্য বসেছি। প্রথম কথা হচ্ছে, এই যে জানুয়ারি মাস আজকে 20 তারিখ, 18-20 তারিখ হলো, 20-21 তারিখ হয়ে গেল। এবারে আস্তে আস্তে গরম পড়বে, এবার আমরা আস্তে আস্তে জবা গাছগুলোকে পরিচর্যা করা শুরু করবো। এবার জবা গাছ যাদের যাদের আছে, ফুল হচ্ছে না, কুকড়ে যাচ্ছে, কিরকম এরকম গিট গিট হয়ে যাচ্ছে, ফুল আসছে না। আমি এটা তুলে ফেলেছি টবের থেকে, এরকম দেখুন, ফুল আসছে না, এরকম গিট হয়ে গেছে। তো এরকম এই যে মাঝে মাঝে ছোট একটা কুড়ি আসছে, এটা কুড়ি হয়েছে, এরকম। তাহলে কি করবেন? প্রথম কথা হচ্ছে, আগে মাটিটাকে ঠিক করে নিন। আমি বারবার করে বলি যে মাটি, উপযুক্ত মাটি বা পরিবেশ না পেলে গাছ ভালো হবে না। একদম জবা গাছে এঁটেল মাটি পছন্দ করে না, মাটিতে জল ধরে রাখা পছন্দ করে না। আর এই মাটির মধ্যে খাদ্যগুণ না থাকে। জবা গাছ কিন্তু রাহুর গাছ। জবা গাছের প্রচুর খাবার লাগে, খাবার দিতে হয়, কিন্তু এক গাদা খাবার দিয়ে বসাবেন না আবার, তাহলে মুশকিল। আপনারা যে কোনো গাছ কিনে আনলেন, প্যাকেট কিনে আনলেন, যাই কিছু করলেন, বা দেশি গাছ। আমি আজকে মূলত বলছি যেটা হচ্ছে পুনে জবা, ব্যাঙ্গালোর জবা, ভারতীয় জবা, আর ইন্ডিয়ান জবা, এই দেশি জবা, এইগুলো পড়ছি। আর অস্ট্রেলিয়ান জবাটা আর আমেরিকান জবা, যেটা গ্রাফটেড গাছ, সেটা পরিচর্যাটা আমি পরে বলে দেবো। তার সম্পূর্ণ আলাদা হয়, সেই জন্য ওটা আলাদাই বলবো। আগে আপনারা মাটি ঠিক করুন। মাটির সঙ্গে এই যে মাটিটাকে নিয়েছি, এর সঙ্গে সিংডার মেশানো মাটি, মানে কয়লার ঘ্যাস মেশানো মাটি দিতে হবে, অথবা এরকম লাল বালি মিশিয়ে নেবেন, যাতে মাটি খুব হালকা থাকে। মাটির মধ্যে এখানে একটা উপাদান মিশিয়েছি আমি, এক মুঠো এই আছে, কিছুটা এখানে মিশে গেছে। সেটা হচ্ছে, আমি আগে একটা দেখিয়েছিলাম যে জৈব সার, যে ভিডিওটা দেখেছিলাম, সেটা আমরা দেখেছি। যারা আমরা নিয়মিত দেখেন তারা দেখতে জানেন, যারা নতুন দেখছেন তারা লিঙ্ক করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, করে নিয়ে আমরা ওই ভিডিওটা পেয়ে যাবেন। বল দাদা আপনি এটাকে এখানেই বলে দিন, হবে না, কারণ 22খানা উপাদান দিয়ে ওই গাছটা করা, 20-22টা, তার উপাদান কি কি আছে, কেন দিই, সেসব বলা আছে। তো সেইগুলোকে আমি এখানে বলতে গেলে আমরা ভিডিও 1.5 ঘন্টার হবে, আমরা কেউ ধৈর্য ধরে দেখবেন না, ঘুমিয়ে পড়বেন। হ্যাঁ, এটা কথা। তা কেটে কেটে দেখবেন কিছু সময়, এরকম ইচ্ছা হলো দেখলেন, তা ওইটাগুলো করবেন না। যদি প্রয়োজন মনে করেন, তাহলে ওটা দেখে নেবেন। এই হচ্ছে মূল জায়গাটা। আপনার এই মাটির সঙ্গে কি করতে হবে, এই যে মাটিটা মেশালাম, মানে বালি মেশান বা সিংডার বা ঘ্যাস মেশান, দিয়ে হালকা করে নিতে হবে। আর এঁটেল মাটি দেবেন না, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, এইসব মাটিগুলি দিয়ে করবেন। এরকম হালকা করবেন যাতে জল না ধরে রাখে। ঠিক আছে, মিশিয়ে নিলাম। এইটার সঙ্গে আমরা কিন্তু জিনিস দেখাচ্ছি, খড়ি মাটি মেশাবেন। 2 চামচ, এক টবের জন্য 2 চামচ খড়ি মাটি মিশিয়ে নেবেন। কিন্তু সিঙ্গেল সুপার ফসফেটটা দেবেন না, দেবেনই না। এটাকে দেবেন, এটার সঙ্গে মেশাবেন। এর সঙ্গে এই গাছটা দীর্ঘস্থায়ী নিমাটোর হতে পারে, সেই নিমাটোরের জন্য আমরা এই ফিউজন পাউডার আটকে দেওয়ার জন্য দেবেন 1 চামচ একটা টবের জন্য। এটা বিষ, হাত ধুয়ে নেবেন, বারবার করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। আর কি দেবেন, ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ দেবেন, ম্যাক্সাল। আর দেবেন টাটা জিয়া দানা। এক চামচ দেবেন, একটা টবের জন্য 1 চামচ দেবেন। এইবার পরবর্তী খাবারটা আমি পরে বলে দিচ্ছি। এই যে গাছটা বলুন, আমি এটাই বসাবো গাছে, টবে আমি কিভাবে বসাবো, এটা ভেঙে নেবো বা কেটে নেবো, আমি দেখিনি। কিছু শেকড়ও কাটতে পারে, অসুবিধা নেই।
এই এতটা ভট করবেন, পুরো ভট করবেন না। এটা গাছ বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর কি করবেন, এতে জলটা দেবেন, হিউমিক অ্যাসিডের জল দেবেন 15 দিন অন্তর, 15 দিন অন্তর। আর 12/60 সপ্তাহে একদিন করে দেবেন। এবার 12/61 তাহলে আপনি তো এখানে বলতে পারেন দাদা যে 12% না আসলেন, 61% ফসফেট আছে এতে, আর পটাশ তো নেই। এটা কিন্তু ওয়াটার অ্যারিস কোম্পানি ওয়াটার সলিউশন। এই 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 ফসফেটটা আপনার কিন্তু মাটিতে বেশি দিন থাকবে না, উড়ে যাবে। কেন উড়ে যাবে? এর গাছের শেকড়টাকে বৃদ্ধি করার জন্য এটা ব্যবহার করি আমরা। শেকড়কে এটা ফলিয়াজ মানে স্প্রে করে ব্যবহার করি, আবার গোড়াতেও দিই। তা এইখানে আমরা গাছের প্রথমে আমরা তো ডাল বের করতে হবে, পাতা বের করতে হবে, তারপর তো ফুল আসবে, তারপর তার ব্যবহার করবেন না আপনি। এটা কিন্তু 2বার থেকে 3বার দেবেন, শুধু গাছের শেকড়টাকে ডেভেলপ করার জন্য হিউমিক অ্যাসিড আর হচ্ছে 12/60। এবার এই গাছ বসানোর ঠিক 20 দিন পর মিনিমাম 20 থেকে 25 দিন পর কি করবেন, ডাল ছেটে দেবেন, এরকম করে পুডিং করে দেবেন। ঠিক পুডিং করে দেবেন, এরকম করে পুডিং করে দেবেন। তাহলে পুডিং করে দিলে কি হবে, এবার নতুন যে ডালটা বেরোবে সেই ডালে ফুল আসবে। এবং তখনই আপনার বলে দেবো যে কি, যেই ডাল বেরোনো শুরু হবে তখন কিন্তু এর সম্পূর্ণ রুটিনটাই চেঞ্জ হয়ে যাবে, খাবারের রুটিনটা। এবং খাবারও দিতে হবে, সবকিছু দিতে হবে। কি কি দিতে হবে তখন তো সেটা বলে দিই। এখানে ডালটা বেরোক, তখনই আমি এটা দেখিয়ে আপনার আর একটা ভিডিও করে দেবো। আমি আর একটা কথা বলে রাখছি এখানে, দেখুন এই একটা গাছ, এই গাছটা কিন্তু খুব ভালো অবস্থায় নেই। এই যে মাটি দেখুন, আমার এই মাটি হার্ড হয়ে গেছে, এটা এই মাটিটা ঠিক নেই। দেখুন শেকড় ডেভেলপ হয়নি, দেখুন খুব ভালো শেকড় ডেভেলপ হয়নি, গাছটা রুগ্ন হয়ে আছে। দেখুন শেকড় নেই, তো তার মানে এই গাছটা ডেভেলপ হয়নি। একদম পরিষ্কার কথা, এগুলো দেখে নিতে হবে। এইবার দেখুন শেকড় এখানে এসছে। এবং এই গাছটা দেখুন সবচেয়ে বড় সমস্যাটা কি, এই গাছটা গিট গিট হয়ে গেছে। এই দেখুন খুব পাতা খুব ছোট ছোট হয়ে গেছে, এইখানে পাতা বেরিয়েছে, এখানে পাতা বেরিয়েছে, এখানে এই গাছে ফুল আর আসবে না। তাহলে এই গাছ নতুন যদি নাইট্রোজেন যুক্ত খাবার দিয়ে আপনার গাছ যদি ভালো না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না, হবেই না। আর এই পুনে বলুন, ব্যাঙ্গানোর জবা বলুন, ওই 4 বছর 3 বছর 4 বছর ভালো থাকে, তারপর আর আর ভালো ফুল দেয় না। আবার এটা কিন্তু মাটিতে বসিয়ে দেয় জমিতে, তাহলে কিন্তু ভালো ফুল দেয়। তাহলে আমি এটাকে এরকম বসিয়ে দেবো। এই ফাঁকা রাখবেন সবসময়, কিন্তু ফাঁকা রাখবেন। কেন ফাঁকা রাখবেন পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো। এটা কিন্তু একই জল দেবেন। আর একটা কথা, দিশি জবা কেউ মাটিতে বসিয়ে রেখেছেন, কেউ টবে বসিয়ে রেখেছেন, একই রকম পুলিং হবে এই গাছটা কিন্তু একই রকম পুলিং হবে। যারা জমিতে বসিয়ে রেখেছে মানে বাগানে উঠোনে, তারা কি করবেন আমি দেখাচ্ছি। এটা এই যে বসিয়ে রেখেছে, মনে করি গাছটা বসানো আছে, চারিদিকে গোড়া খুঁড়ে দিন, গোড়া খুঁড়ে মাটিটাকে তুলে নিন। কতটা মাটির কুয়ো তুলে নেবেন, এই এতটা পরিমাণ, এই যে এতটা পরিমাণ মাটি চারিদিক দিয়ে তুলে নেবেন, এরকম হবে। চারিদিকে মাটি খুঁড়ে তুলে নিন। তার সঙ্গে কি হবে, আমি যে জৈব সারে বলে গেছিলাম যে ওই 12 রকম মিশ্রিত ওই সময়, তার সঙ্গে 1 মুঠো সর্ষের খোলও দিতে পারেন, বা আর অল্প একটু বাদাম খোল দিতে পারেন। দিয়ে এইটাকে মিশিয়ে আর 1/2 কেজি, মনে করুন এই গাছটা যদি মাটির জমিতে হয়, 500 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার মিশিয়ে নিয়ে এটাকে মাটি থেকে ছড়িয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে জল দেবেন, দেখবেন। আর মাঝে মাঝে খুশিয়ে দেবেন। আর পিঁপড়ে যদি নাও করে, খাওয়া দিলে পিঁপড়ে আসতে পারে গোড়ায়, পিঁপড়ে হলে বাসা করবে, আপনার গাছটাকে ক্ষতি করে দেবে। তাহলে কি করে, ফেরোডন পাউডার ছড়িয়ে দেবেন, এই ফেরোডন পাউডার দেবেন। এইবার আপনার গাছ এরকম ডাল আছে, এটা ডাল কেটে দিয়েছিলাম, তাই আমরা কি করবেন, ডাল কেটে দেবেন, এরকম করে ডাল কেটে দেবেন। এবার ডালটা কাটা কিরকম হবে, আপনি পজিশন অনুযায়ী যত ডাল কাটবেন, নতুন ডাল ঝাড়া বেরোবে, প্রচুর পরিমাণে ফুল দেবে। কিন্তু মাটির ক্ষেত্রে আপনি যেদিকে খাবার দেবেন তার 10 দিন বা 15 দিন পর আপনি পুলিং করে দিতে পারেন। টবের ক্ষেত্রে কিন্তু তা করবেন না, টবের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 20 থেকে 25 দিন। মাটির ক্ষেত্রে 10 দিন পরই করতে পারবেন, টবের ক্ষেত্রে কিন্তু 20 দিন 25 দিন পর করতে হবে। এইটা করবেন, আপনার সব গাছের ফুল আসবে। আর একটা কথা, যতই আমি এখান থেকে বলে দিই আর যতই মাতব্বরি দেখাই আমি, আপনার বাগানে আপনার গাছে কতটা রোদ পড়ছে সেটা কিন্তু বিরাট ফ্যাক্টর।
রোদ ছাড়া কিন্তু ভালো ফুল দেবে না। আমি বলে রাখছি, গাছ করার আগে আপনি ভাবুন, ভেবে করবেন। গাছ বসাবার আগে ভাববেন যে আমার পজিশনটা কি আছে। আবেগ দিয়ে করলে হবে না, বিবেকটা কাজে লাগাতে হবে। আবেগ হচ্ছে আপনি দেখলেন ভাল লাগলো, ও নিয়ে গেলেন, কিনলেন সুন্দর একটা ফুল, ভাবছেন এর বাড়ি বসিয়ে দেবো, আপনার কাছে কি গাছ মরে যাচ্ছে, ফুল ছোট হয়ে আসছে, বা যে রঙে নিয়েছে পরবর্তীতে সে রঙও পাচ্ছেন না। তাহলে কেন? আপনার হচ্ছে ওইটা হচ্ছে আপনি জানেনই না যে আপনার ওখানে আদৌ গাছটা হবে কিনা, বা পরিবেশ আছে কিনা। উপযুক্ত পরিবেশ, অতিরিক্ত জায়গা না দিলে আপনার কোনো গাছই হবে না। এবার আপনি অনেকে বলেন, দাদা আমি তো ফ্ল্যাটে থাকি, ব্যালকনিতে করবো। ব্যালকনিতে এইসব গাছ করা খুব টাফ। দু একজন করেছে দেখেছি, ভালো রেজাল্ট করেছেন, তারা খুব যত্ন করেন, ম্যাক্সিমামটা কিন্তু ফুল আসতে যায় না, যেহেতু রোদ ভালো করে পড়ে না। এই হচ্ছে বাস্তবতা। তখন আপনি কি করবেন, সেখানে পাতাবাড়ি গাছ লাগান, সেমি ইনডোর প্ল্যান্টগুলো, যেগুলো পাতা দেখতে সুন্দর হয়, ফুল দেবে না। কিন্তু ফুলের গাছ করতে গেলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন। রোদ ছাড়া আপনার ভালো গাছ হবে না। আপনি কিন্তু এইটাকে ভালোবেসে বুঝে করবেন। আহ কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে ফোন করতে পারেন, রাত্রি 8টা থেকে 10টা। একবারই কল করবেন, 10 বার করার দরকার নেই। আপনাকে বুঝিয়ে বলে দেবো, দেখিয়ে দেবো। কিন্তু যেটা ফোনে বলে দিলাম সেটাকে যদি বলেন দাদা আবার রিপিট করুন, কি কি মাটি মেশাচ্ছেন, সেটা আমি করবো না। আপনাকে এখান থেকে দেখে নিতে হবে। মাটি তৈরি করা, প্রসেসিং করা, কাটা, সেটা মানে নিজের উপরে। এবং এই যেমন এই গাছটা আমি হার্ড পুলিং করবো এরকম থেকে। এই গাছটা নিচ থেকে ডান্ডা বেরোলে হবে না, কিন্তু আমি করলাম, আমরা করবেন না। আমি এখন করলাম বলে আমার একটা গাছ মরে গেল, কিছু হবে না, কিন্তু আপনার একটা গাছ মরে যেতে পারে। কেন? নিচটাও কেটেছি, উপরটা কেটেছি, দুটো একসঙ্গে কাটবেন না। নিচের শেকড় কেটেছি, উপরের কেটেছি, এটা করবেন না। আপনার যে কোনো গাছকে যারা রিপোর্টিং করতেই পারেন এই ফেব্রুয়ারি মাস থেকে, যাদের জমাটি হয়ে গেছে টব, শেকড় জায়গা নেই আর, তারা কেটে ছোট্ট করে করে নিয়ে আবার ওই টবের মধ্যে নতুন মাটি দিয়ে আমরা গাছটা করতে পারেন। করলেই আপনার রেজাল্ট আসবে। আর একটা কথা বলছি, জবা গাছ একটা জায়গা নির্দিষ্ট সময় অবধি টবে ভালো হয়, তারপরে আর ভালো হয় না। এটা কিন্তু বাস্তব। সেটা যদি করতে পারেন। আর যারা করতে, আর একটা অতি অবশ্যই কি করবেন, আপনাদের বললাম যে কি কি দেবেন, তারপর বন্ধ করবেন, তারপর ম্যাগনেসিয়াম সালফেট চলবে, সেটা পরবর্তীকালে আমি আপনাদের বলে দেবো। আর মাটির গাছে আর খাবার দিতে হয় না, একবার খাবার দেবে বসাবেন, ও মাসে মাসে কিচ্ছু দিতে হবে না। ওতেই খাওয়ার, ও যে মাটি থেকে ভালো খাবার পায়, ওতেই হয়ে যাবে। কিন্তু টবের গাছ করতে গেলে আপনাকে পরিচর্যাগুলো নিয়মিত করে যেতে হবে। আর এর রোগ পোকা, কি কি পোকা লাগে, তার তার ফর্মুলাগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। কি কি পোকা ডিস্টার্ব করে, কি কি পোকা হয়, কোন কোন রোগ দেখা দেয় এতে, তো সবটাই আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।